নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাঁধাকপির একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এইভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখুন, খেয়ে সবাই অবাক হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বাঁধাকপির রেসিপি বানানোর জন্য আমি একটা বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিটা আমি কাটবো না, শুধুমাত্র বাঁধাকপির এই পাতাগুলো আমাদের লাগবে। তো খুব সাবধানে বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যে কোনো নিরামিষ দিনেই এইরকম একটি বাঁধাকপির রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন বাঁধাকপি যেহেতু খুবই নরম, তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে। খেয়াল রাখবেন বাঁধাকপির পাতাগুলো যেমন ছিঁড়ে না যায়, তবে একটু আধটু যদি ছিঁড়ে যায় এতে কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপির পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, তবে একটা দুটো পাতা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, এতে কোনো অসুবিধে নেই। এবার বাঁধাকপিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তবে একসঙ্গে সব বাঁধাকপির পাতাগুলো ধোয়া যাবে না, খেয়াল রাখবেন যেমন ভেঙে না যায় পাতাগুলো। একটা একটা করে পাতাগুলোকে আমি ধুয়ে সরিয়ে রাখছি। বাঁধাকপির পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। সেই জন্য আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। জলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন বাঁধাকপির পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একসঙ্গে সব বাঁধাকপির পাতা কড়াইতে আসবে না, তাই 3 থেকে 4টে আমি একসঙ্গে পাতাগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব। তবে পাতাগুলোকে খুব সেদ্ধ করা যাবে না। আমি একসঙ্গে 3টে পাতা দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে শুধুমাত্র একটু নরম করে নিলেই হবে। পাতাগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ড আমি শুধু ভাপিয়ে নিয়েছি, হালকা করে। এর থেকে আর বেশি ভাপাবো না, মানে সেদ্ধ করব না। দেখুন পাতাগুলো একটু নরম হয়ে গেছে, এইভাবে মুড়লে মোড়া হয়ে যাচ্ছে। তো এবার আমি জল থেকে তুলে নিচ্ছি। বাঁধাকপির পাতাগুলো তুলে নেওয়ার পর বাকি পাতাগুলো আমি একইভাবে ভাপিয়ে নেব।
সব পাতাগুলো ভাপিয়ে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচের মতো বেসন। বেসনটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে। বেসনটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না বেসনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেসনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা আর ধনেপাতা কুচি। এই উপকরণগুলোকে সামান্য জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। দেখুন বন্ধুরা, একটু একটু করে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তবে খুব বেশি পাতলা না, একটু গাঢ় রেখেছি। এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবার বাঁধাকপির পাতাগুলো দেখুন সেদ্ধ করে নিয়েছিলাম তখন। এবার বাঁধাকপির যে ডাঁটাটা থাকে, মানে এই যে শক্ত অংশটা, সেটা কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে। এইভাবে আমি সব বাঁধাকপির পাতাগুলোর মধ্যে থেকে ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা বাঁধাকপির পাতা এইরকম সমানভাবে রেখে দিতে হবে। তারপর বেসনের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে পাতার মধ্যে লাগিয়ে দিতে হবে। খুবই সহজ একটি রেসিপি, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে, আর বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর আবারও একটা বাঁধাকপির পাতা এর ওপর থেকে রেখে দিলাম। তারপর একইভাবে আবারও বেসনটা লাগিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি 4টে বাঁধাকপির পাতা এইভাবে দিয়ে বানিয়ে নেব, মানে একসঙ্গে 4টে পাতা এর মধ্যে রেখে দেব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন।
4টে পাতার মধ্যে এই বেসনের ব্যাটারটা লাগিয়ে দেওয়ার পর এইভাবে রোল বানিয়ে নিতে হবে। দেখুন বানিয়ে নিয়েছি। এবার সাইডগুলোকে এইভাবে মুড়ে দিতে হবে। একটা রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। আমার এখানে মোট 3 পিস বাঁধাকপির রোল হয়েছে। এবার এইগুলোকে স্টিম করে নেব। সেই জন্য আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। দেখুন একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়েছি আর ওপর থেকে এই রকম একটা পাত্র বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে এই বাঁধাকপির রোলগুলোকে ভাপিয়ে নিতে হবে। খুব সাবধানে বাঁধাকপির রোলগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে স্টিম করে নেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 20 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা সরিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটা চেক করে নিতে হবে ভেতর থেকে স্টিম হয়েছে কিনা। একটা কাঁটা চামচ কিংবা টুথপিকের সাহায্যেও আপনারা চেক করে নিতে পারেন। দেখুন কাঁটা চামচটা ক্লিন এসেছে, মানে ভেতর থেকে স্টিম হয়ে গেছে। আর দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এইগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই একইভাবে আমি সবগুলোই কেটে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপির সব রোলগুলোকে আমি কেটে নিয়েছি। আর আপনারা এইভাবে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন প্রায় 5 থেকে 6 দিনের মতো। এবার এইগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে ভাজবো, তবে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইগুলোকে ভেজে নিতে হবে। এক সাইডটা যখন ভাজা হয়ে যাবে, এবার খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার একইভাবে আমি সব বাঁধাকপির রোলগুলোকেও ভেজে নেব।
সব বাঁধাকপির রোলগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।